আমি রূপা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নলেন গুড়ের সুজি। তো এটা কিন্তু খেতে খুব টেস্টি আর দারুণ। তো চলো রেসিপিটা শেয়ার করি। সুজিটা রান্না করার জন্য আমরা এখানে সাদা তেল কিংবা ঘি দুটোই ব্যবহার করতে পারি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। ঘিটা যেহেতু অনেকজনা খায় না, কিন্তু ঘি দিয়ে করলে এটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো কিছুটা তেল আমি পরিমাণ মতন দিয়ে ভালো করে সুজিটাকে নাড়তে থাকবো, একটুখানি ভাজা ভাজা করে নেব হালকা করে। আর এদিকে দেখো আমি বাটিতে একটা গরম জল করে দুধটাকে গুলে নিচ্ছি। যেহেতু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি না, মিল্ক পাউডার ব্যবহার করছি, তো তার জন্য আমাকে এখানে দুধটা গুলে নিতে হচ্ছে। তারপরে দেখো এদিকে আমার সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে একটু কম ভাজলে বেশি ভালো লাগবে। আমার যেহেতু ভাজাটা খুব একটা বেশি হয়ে গেছে, একটু কম ভাজবে দেখবে ভালো লাগবে সুজিটা। আবার একদম খুব কাঁচা কাঁচা করবে না, তাহলে আর ভালো লাগবে না। ভাজা হয়ে গেলে আমি যেই দুধটা করে রেখেছিলাম, মিল্ক হোক মানে লিকুইড মিল্ক হোক কিংবা পাউডার মিল্ক হোক, দুধটা তোমরা দিয়ে দেবে। দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর এখানে আমরা ব্যবহার করব তেজপাতা, একটা এলাচ, আর খুব সামান্য পরিমাণে লবণ না দিলে কিন্তু সুজির স্বাদ আসবেই না, যতই আমরা মিষ্টি ব্যবহার করি না কেন। আর সুজিটা হতে খুব একটা বেশি সময় লাগে না। কিছুক্ষণ ফোটার পর দেখো আমি এখানে গুড়টা দিয়ে দিলাম। তো গুড়টা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করার পর আরও কিছুক্ষণ আমাকে এটাকে ফুটতে দিতে হবে। গুড়টা গলে যাওয়ার পর দেখো সুজির কালারটা কিন্তু ঠিক আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। নলেন গুড় দিয়ে পায়েস রান্না করলে যেরকম হয় ঠিক সেই রকম মতনই দেখতে লাগছে অনেকটা। তোমরা বাড়িতে এরকম ট্রাই করো, দেখো ভালো লাগবে। দেখো বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর এখানে আমার সুজিটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আর ফ্রেন্ড তোমরা দেরি করছো কেন? বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো আমার মতন এই রকম সুজি।